আপনার কাছে সবজি থাকুক বা না থাকুক, রান্না করতে যাওয়ার আগে আপনাকে 5 মিনিট ধরে মাথা চুলকে বসে ভাবতে লাগবে যে কী রান্না করব। সে হাজার সবজি থাকলেও ভাবতে লাগবে আর না থাকলেও ভাবতে লাগবে কী রান্না করবে। আমি তো এই মাথা চুলকে চুলকে একটা আর যে কোনো নতুন নতুন রেসিপি শেখানোর জন্য কাঁচা লঙ্কা থেকে শুকনো লঙ্কাটা সেন্ট আর স্বাদ সম্পূর্ণই আলাদা হয়। তাই 3টে শুকনো লঙ্কা ভালো করে পুড়ে নিয়েছিলাম। ভাজলেও হতো, কিন্তু পোড়ার একটা আলাদাই ঘ্রাণ থাকে। শুধুই কি লঙ্কা পুড়েছে নাকি, তার সঙ্গে দেখুন, দেখতে থাকুন আরও কত কিছু পুড়ে ভর্তা বানাচ্ছে। তার সঙ্গে পেঁয়াজ কেটেছিলাম, ওইটাকেও আজকে পুড়ে, তারপরে রসুন দিয়ে ওগুলোকে সবগুলোকে পুড়ে তারপরে একসঙ্গে মেখে ভর্তা বানাবো। প্রথমে তো নতুন কিছু আবিষ্কারের আশায় এত কিছু বুঝতে পারিনি, পরে কাছে নেমে বুঝতে পারলাম যে আমার কতগুলো গ্যাস নষ্ট হচ্ছে। তাছাড়া যেই সময় লাগছে ততক্ষণে আমি 2-3টা আরও তরকারি বানিয়ে খেতে পারতাম। কেন যে আমি এই পটলের ভর্তা করতে গেলাম, কিন্তু পরে খেয়ে যে মজাটা পেয়েছিলাম সেটাই খেয়ে সমস্ত কষ্ট আমার ভুলিয়ে দিয়েছিল। এরপরে দাঁড়ান, একদিন আপনাদের মিষ্টি কুমড়া পুড়ে ভর্তা বানিয়ে খাওয়া দেখো, কী স্বাদ, আপনারা ভুলতেও পারবেন না। একবার মিষ্টি কুমড়া পুড়ে ভর্তা বানালে কেমন টেস্ট লাগে। দেখুন এই যে আমার পুরোপুরি এখনও চলছে। পেঁয়াজটা তো মোটামুটি প্রথমে পোড়া হয়ে গেছে, এখন রসুন আর পটলগুলোকে একটু ভালোভাবে পুড়ে নিতে লাগবে। যখন দেখবেন পটলগুলোর শরীরে এরকম ধীরে ধীরে পচন ধরছে, তখন বুঝতে পারবেন যে না, পটলটা পোড়া আপনার সার্থক হয়ে গেছে। তারপর সবগুলোকে নামিয়ে রেখে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে। তারপরে একদিক থেকে ভালো করে ধুয়ে মুয়ে পরিষ্কার করে নিতে হবে এবং একে একে ভালো করে মাখিয়ে ফেলতে লাগবে। মাখার সময় এই সুবাসটা নাকে আসতেই তো আমার জিভ দিয়ে একদলা জল গড়িয়ে পড়ে গেল। ভালো করে একবারের কচড়ে মুচড়ে মাখামাখি করার পরে তারপর আপনাকে ঠান্ডা ভাত নিয়ে বসে পড়তে হবে। দুপুরের ঠান্ডা ভাত আর এখন গরম গরম ভর্তা, কী যে স্বাদ, কী আর বলবো আপনাকে, কী টেস্ট, সে কি আর ভোলা যায় গো।